চক্রটা শুধু একবার দেখুন, বাংলায় ঢুকে গেছে ঝড়, লন্ডভন্ড করতে পারে কলকাতা সহ কলকাতার আশপাশ, কিন্তু লন্ডভন্ড হতে পারে ঘূর্ণিঝড় রেমালের কারণে। বর্তমান পরিস্থিতি কি, কবে কোথায় কোন সময় ঘূর্ণিঝড় আশ্রে পড়বে জানবো বিস্তারিত, সাথে থাকবেন। দেখুন 24 তারিখ কিন্তু ঘূর্ণিঝড় অবস্থান করবে বঙ্গোপসাগরে বেশ 100 কিলোমিটার দূরে। উপকূলীয় অঞ্চল থেকে বঙ্গোপসাগরের মাঝে 100 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় অবস্থান করবে রেমাল। কোথায়? ভুবনেশ্বর পুরী ঠিক তার সমান করে, আর এই পাশে খুলনা চট্টগ্রাম কক্সবাজার সমান করে ঘূর্ণিঝড় এখানে অবস্থান করবে। এরপরে দেখুন 25 তারিখ বিকেল 5টা, দেখুন 25 তারিখ বিকেল 5টা কোথায় আশ্রে পড়ছে? উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনবে, অর্থাৎ 25 তারিখ শনিবার সন্ধ্যায় কিন্তু লন্ডভন্ড করতে শুরু করবে ঘূর্ণিঝড় রেমাল। এরপরে দেখুন লক্ষ্য করুন, তারপরে রাত 11টা দেখুন 25 তারিখ রাত 11টায় ঘূর্ণিঝড় ঢুকে গেছে কিন্তু বাংলায়। তার সম্পূর্ণ গতি কিন্তু দিয়েছে 100 থেকে 110 কিলোমিটার গতি নিয়ে কিন্তু ঘূর্ণিঝড় আশ্রে পড়বে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের কিছু অঞ্চলে। বিস্তারিত দেখব। তারপরে দেখুন 26 তারিখটা লক্ষ্য করুন, দেখুন ঝড় কিন্তু ঢুকে গেছে, ভয়ঙ্কর গতিতে ঝড় ঢুকে গেছে। কোথায় আঘাত আনছে ভালো করে দেখুন, দীঘা জলেশ্বর, কোনটাই, কাকদ্বীপ, হলদিয়া, বারিপাদা, মেদিনীপুর, বাদাক, জয়পুর, এই পাশে পুরী, দেখুন একদম লন্ডভন্ড করে দিচ্ছে। কিন্তু মূল পয়েন্টটা দেখুন, একদম মূল পয়েন্টটা দেখুন, কোথায়? দীঘা, কোনটায়, কাকদ্বীপ। এরপরে দেখুন 26 তারিখ, দেখুন 26 তারিখ রাত 8টা, দেখুন কোথায় ঢুকে গেছে ঘূর্ণিঝড়, কোথায়? হলদিয়া, কাকদ্বীপ, কলকাতার সাথে আছে হাবড়া, মেদিনীপুর, দেখুন লন্ডভন্ড করতে পারে কিন্তু ভয়ঙ্কর গতিতে কিন্তু ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। দেখুন কোথায় কোথায় ঢুকে গেছে ভালো করে লক্ষ্য করুন। আমরা যদি এবার বাংলাদেশে ঢুকি, দেখুন বাংলাদেশে দেখুন 25 তারিখ লক্ষ্য করি, 25 তারিখ রাত্রে দেখুন মোটামুটি কক্সবাজারে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি থাকবে, সাবধান। কক্সবাজার টেকনাফ কিন্তু ঝড় বৃষ্টি থাকবে, চট্টগ্রাম সাবধান, বরিশাল, খুলনা, যশোর আবহাওয়া থাকবে। 26 তারিখ দেখুন কোথায় আসতে পড়ছে, 26 তারিখ দেখুন, 26 তারিখ আমরা রাত 11টা দেখি 26 তারিখ রাত 11টা যদি দিই, দেখুন ঘূর্ণিঝড় কলকাতার একদম মিডিল পয়েন্টে অবস্থান করছে। এখানে অবস্থান করছে বড় বড় শহরগুলো, দেখুন কৃষ্ণনগর, বর্ধমান, যশোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা, পাবনা, রাজশাহী, এই অঞ্চল দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের মোটামুটি প্রভাব পড়বে। মূল পয়েন্টটা দেখুন, মূল পয়েন্ট কোথায়? কলকাতায়। দেখুন কলকাতার আশপাশ কিন্তু লন্ডভন্ড হতে পারে, সাবধানে থাকবেন। সর্বশেষ পরিস্থিতি এটাই আছে, তবে একটা আনুমানিক আমরা ধারণা পেয়েছি এটাই যে ঠিক 25 তারিখ সন্ধ্যা 7টা, দেখুন 25 তারিখ ঠিক সন্ধ্যা 7টায় আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল, পুরোপুরি ফুল গতি নিয়ে কিন্তু আঘাত আনবে। তারপরে 26 তারিখ এই গতি চলবে, লন্ডভন্ড করবে, ভয়ঙ্কর গতিতে লন্ডভন্ড করবে পুরো বাংলা সহ বাংলাদেশ। এরপরে দেখুন 27 তারিখ আরও পরিবর্তন করে কোথায় ঢুকে গেছে, দেখুন কোথায় ঢুকে গেছে, হাবড়া, কলকাতার একদম মিডিল পয়েন্টে, কৃষ্ণনগরে। দেখুন হয়তো ঝড়ের গতি কমে গেছে, কিন্তু দেখুন কোথায় ঢুকে গেছে, কলকাতায় মিডিল পয়েন্টে। এর গতি দেখুন, রাজশাহী, দেখুন বাংলাদেশে টাঙ্গাইল, পাবনা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, বরিশাল, খুলনা, দেখুন এপাশে কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুর, হলদিয়া, কাকদ্বীপ, কোনটায়, দীঘা। মূল পয়েন্ট কোথায়? দীঘা। তারপর আস্তে আস্তে পরিবর্তন করে দেখুন কোথায় ঢুকে গেছে। 27 তারিখ রাত, দেখুন 27 তারিখ দেখুন রাত 11টার পরে আস্তে আস্তে আরও ভিতরে ঢুকে যাচ্ছে ঘূর্ণিঝড়, বাতাস থাকবে, ফরিদপুরে ঢুকে গেছে, বাংলা ইন্ডিয়া ছেড়ে ফরিদপুরে ঢুকে গেছে, বাংলাদেশে ঢুকে গেছে, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, এই অঞ্চলে আঘাত আনবে ঘূর্ণিঝড়। মোটামুটি 48 ঘন্টা ধরে লন্ডভন্ড করবে ঘূর্ণিঝড় মেরাল। বর্তমান পরিস্থিতি এটাই, তাই আগে থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।